হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম এহসান আহমেদ। তো এটা আমার ইউটিউব চ্যানেলে পাইথন প্রোগ্রামিংয়ের কোশ্চেনের প্রথম সলভিং। তো আমরা প্রথমে কোশ্চেনটা দেখি যে আচ্ছা আসলে কোশ্চেনটা কি। তো কোশ্চেনটা হলো এটা হলো একটা অ্যাসেসমেন্ট টেস্টের কোশ্চেন। এটা প্রায় প্রায় আসে। তো আমরা কোশ্চেনটা পড়ি। কোশ্চেনটা হলো রাইট এ পাইথন প্রোগ্রাম দ্যাট উইল টেক এ স্ট্রিং অ্যাজ ইনপুট ফ্রম দ্য ইউজার। একটা পাইথন প্রোগ্রাম লিখতে হবে যেটা ইউজার থেকে স্ট্রিং ইনপুট নিবে। তারপরে কি করতে বলতেছে, দ্য ইনপুট স্ট্রিং শুড হ্যাভ এ কম্বিনেশন অফ বোথ দ্য অ্যালফাবেটস অ্যান্ড দ্য ডিজিট। তারপরে বলতেছে এখানে যে এর মধ্যে অ্যালফাবেট এবং ডিজিট দুইটাই থাকতে হবে, মানে যে স্ট্রিংটা আমরা ইনপুট নিব তার মধ্যে অ্যালফাবেট ডিজিট দুইটাই থাকতে হবে। তারপর বলছে দেন ইয়োর টাস্ক ইজ টু আইডেন্টিফাই দ্য ডিজিট, মানে তারপর সেই ইনপুটের মধ্যে থেকে আমাদের ডিজিটটা কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তারপরে বলতেছে স্টোর দোজ ডিজিটস ইন লিস্ট। তারপরে বলতেছে সেই ডিজিটগুলো একটা লিস্টের মধ্যে স্টোর করব। তারপরে বলতেছে ফাইনালি শর্ট দ্য লিস্ট অ্যান্ড প্রিন্ট দ্য শর্টেড লিস্ট। তারপরে বলতেছে যে লিস্ট যেটা আছে লিস্টটা শর্টেড করতে হবে। শর্টেড মানে হলো গিয়ে অ্যাসেন্ডিং করতে হবে, মানে ছোট থেকে বড় পর্যন্ত সাজাইতে হবে। অ্যান্ড দ্য সাম অফ দ্য ডিজিট মানে বলতেছে তারপরে এইগুলো সবগুলার আমার এখানে কি করতে হবে, যোগফল বের করতে হবে। তো আমরা এটা এখন করব। আমরা পাইথনে চলে গেলাম। তো পাইথনে যাওয়ার পরে প্রথমে আমরা একটা ইনপুট নিব এবং ইনপুটটা অবশ্যই স্ট্রিং হতে হবে। তো আমরা একটা ভেরিয়েবল নিলাম ইউজার। ভেরিয়েবল নেওয়ার পরে আমরা জানি যে কোনো নির্দিষ্ট নির্দেশনা ছাড়া আমরা যেটাই ইনপুট নিব সেইটাই বাই ডিফল্ট পাইথন 3.9-এ এটা কি হবে, স্ট্রিং হয়ে যাবে। তো আমরা একটা ইনপুট নিলাম, ইনপুট ফাংশন নিলাম। ইনপুট ফাংশন নিয়ে এর মধ্যে লিখলাম ইন্টার আ স্ট্রিং। আচ্ছা ঠিক আছে, তো এটা নিলাম। নেওয়ার পরে আমাদেরকে বলছিল যে একটা লিস্ট নিতে হবে। আমার প্রশ্নটা যদি দেখি, এখানে বলছিল কি যে এখানে আমাদের একটা ডিজিট আইডেন্টিফাই করে একটা লিস্টের মধ্যে ঢুকাইতে হবে, এই যে একটা লিস্ট। তো আমরা একটা তো আমরা ইন্ট লিস্ট দিলাম লিস্ট 1 ইকুয়ালস টু এমটি লিস্ট। ঠিক আছে, তো তারপরে কি বলছে আমাদের এখানে যে আমাদেরকে ওইটা যোগফল বের করতে হবে। তো আমরা আপাতত ধরলাম যে আমাদের ইউজার ইনপুটেও কিছু নাই, লিস্টেও কিছু নেই, তার মানে আমাদের টোটাল হলো 0। ঠিক তো নাকি? অ্যাকচুয়ালি ঠিক। আচ্ছা ঠিক আছে, তারপরে আমাদের এখন দেখতে হবে যে ইউজার আসলে কি ইনপুট দিল। তো আমরা একটা লুপ চালাবো ফর ক্যারেক্টার। আচ্ছা আমরা ক্যারেক্টার না দিয়ে এখানে আইটেম দিই। ফর আইটেম ইন, এটা একটা ভেরিয়েবল, এটা যে কোনো নাম দেওয়া যায়, এটাতে কোনো সমস্যা নেই। আইটেম ইন ইউজার, ফর আইটেম ইন ইউজার আমরা চেক করব যে এই স্ট্রিংটার মধ্যে যে ডিজিটগুলো আছে ওই ডিজিটের জন্য একটা আলাদা আস্কি ভ্যালু আছে, ওই আস্কি ভ্যালুটা এর মধ্যে আছে নাকি। তো আস্কি ভ্যালুটা কি আমরা এটা ভালোভাবে জানি। আস্কি ভ্যালুটা হলো এই যে এখানে 48 থেকে 57 পর্যন্ত, এগুলো সব হলো ডিজিট, 0 1 2 3 4 5 6 7 8 9, এবং এগুলো হলো স্ট্রিং আকারের ডিজিট। তো এই ডিজিটগুলা এই স্ট্রিং মানে 48 থেকে 57 পর্যন্ত এগুলা ওর মধ্যে আছে নাকি। তো এটা চেক করার জন্য আমরা এখানে একটা ইফ নিব, একটা কন্ডিশন নিব। ইফ, তো ক্যারেক্টার হিসেবে আছে, তো ওইটার অর্ডার আমাদের বের করতে হবে। তাহলে আমরা একটা ফাংশন নিব ওআরডি, সরি অর। তো আমরা এখানে ওআরডির মধ্যে আইটেমটা দিয়ে দিব। ইফ ওআরডি আইটেম লেস or equal to,
less or equal to 57 and তো আমরা এখানে কত দেখলাম 57 to 48 তাহলে এখানে 48 দেব 48 যদি বড় হয় তাহলে আবার লিখব or d 48 তাই না তো এখানে তাহলে item greater equal to 48 কলন আমরা এখানে বললাম যে এই আইটেমটা মানে এখানে তো আমরা স্ট্রিং এর প্রতিটা আইটেম তো চেক করবো তাই না তো এই আইটেমটা যদি 57 থেকে 48 থেকে 57 মধ্যে হয় তাহলে আমরা কি করব এইটা আমরা এই যে এমটি লিস্ট আছে এই লিস্টের মধ্যে অ্যাপেন্ড করে দিব তাহলে আমরা কি বলবো এখন লিস্ট 1 ডট অ্যাপেন্ড হোয়াট অ্যাপেন্ড আইটেম ঠিক আছে আমরা অ্যাপেন্ড করে দিলাম আইটেমটা তো তারপরে আমরা এখানে বলতেছি যে আমরা এখানে একবারে আমাদের টোটালটাও বের করে নেব তো টোটালটা বের করার নিয়ম কি টোটাল প্লাস ইকুয়ালস টু আইটেম তাই না তো এইখানে একটা ট্রিক আছে তো আমরা এখানে প্রিন্ট যদি টোটাল দিই প্রিন্ট যদি টোটালটা দিই তাহলে এখানে কি আসবে তো এইখানে তো সাধারণত আসার কথা যে লিস্টের মধ্যে যে ডিজিটগুলো আছে ওই ডিজিটের যোগফল আসার কথা তাই না কিন্তু আসলে না এইখানে যোগফলগুলো আসবে না যোগফলটা কেন আসবে না কারণ এখানে তো স্ট্রিং হিসেবে আছে আমাদেরকে এটা ইন্টিজারে কনভার্ট করতে হবে কারণ স্ট্রিং তো আর তোমার যোগফল দেখাবে না তাই না তাহলে এটা স্ট্রিং এ যদি আমরা থাকি তাহলে হবে না তাহলে আমাদের ইন্টিজারে কনভার্ট করতে হবে তো ইন্টিজারে কনভার্ট করার জন্য আমরা কি করব আমরা আইটেমের আগে সুন্দর করে একটা ইন্ট লিখে দিব একটা বিল্ট ইন ফাংশন ইন্ট আমাদের কি হয়ে গেল আইটেমগুলো ইন্টিজারে কনভার্ট হয়ে গেল তো আমরা এখন যদি এটা রান দিই তো sorry it's printing test on let me print test হ্যাঁ এখানে চলে আসছে তো আমরা এখানে সাপোজ দিলাম আমরা এখান থেকে একটা স্ট্রিং নেব ধরে নাও নিলাম এবিসি 1 2 আবার এবিসি আবার 4 5 তাই না তো দিয়ে দিলাম 25 2 4 6 3 9 4 13 5 18 3 21 4 25 it's printing 25 right it means our code is right but our code is not in yet so now what we'll do we will give another condition else else কি বলছে এখানে else তাই না তাহলে এখন else যদি এইটা যদি না হয় তাহলে এখানে কিন্তু আমাদের আরো কন্ডিশন অনেক দেওয়া আছে তো এখানে কন্ডিশনগুলো আমরা যদি দেখি এখন এখানে কি বলছে যে শুধু নাম্বার ইনপুট দিতে তাই না শুধু নাম্বার ইনপুট দিলে কিন্তু এইখানে তোমার ইয়েটা আসবে মানে শুধু নাম্বার যদি ইনপুট দেই তাহলে আমার এটা লেখা লাগবে দেয়ার ইজ নো অ্যালফাবেট ইন দ্য স্ট্রিং এটা আউটপুট আসবে আবার যদি শুধু অ্যালফাবেট দেই তাহলে এইখানে আসতে হবে দেয়ার ইজ নো ডিজিট ইন দ্য স্ট্রিং ঠিক আছে তাহলে এইটার জন্য আমাদের কাজ করতে হবে তো অ্যালফাবেটগুলা যে আমি যে শুধু অ্যালফাবেট দিলাম এইটা আমি বুঝবো কিভাবে বা আমি যে শুধু ইন্টিজার দিলাম শুধু ডিজিট দিলাম এইটা বুঝবো কিভাবে তো এটা বোঝার জন্য আমাদের অবশ্যই কোড করতে হবে তো এখানে আমরা আরেকটা এমটি লিস্ট নেব তো এবার কি নেব অ্যালফাবেট লিস্ট
ঠিক আছে। তো অ্যালফাবেট লিস্ট নিয়ে এখানে একটা নিলাম আর কি। তো এইখানে আমরা এখন লিখব যে অ্যালফাবেট লিস্ট ডট অ্যাপেন্ড আইটেম। তার মানে আমরা এখানে বুঝালাম যে যদি এইখানে যদি ইউজার স্ট্রিংটা যদি মানে এত থেকে এত নাম্বারের মধ্যে যদি হয় তাহলে লিস্ট ওয়ানে যাবে, আর যদি এত থেকে এত নাম্বারের মধ্যে যদি না হয় তাহলে এর মধ্যে যাবে, তাই না? তো এর মধ্যে গেল। তো এর মধ্যে যাওয়ার পরে এখানে একটা ছোট্ট করে একটা শর্ত দিছে যে শর্ট দ্য লিস্ট অ্যান্ড প্রিন্ট দ্য শর্টেড লিস্ট। তো আমাদের লিস্টটাকে কী করতে হবে? শর্ট করতে হবে। তার মানে লিস্টটাকে আবার সাজাইতে হবে। তো আমরা লিস্টটাকে সাজানোর জন্য একটা ফাংশন ইউজ করব, শর্ট ফাংশন। তো আমাদের লিস্ট ওয়ান ডট শর্ট একটা বিল্ট ইন ফাংশন। কিন্তু আমাদের এখানে কিন্তু বলেই দিচ্ছে, ঠিক আছে, যে আমরা বিল্ট ইন ফাংশনটা ইউজ করতে পারবো শর্ট আর শর্টেড। যদি না বলতো তাহলে সেই ক্ষেত্রে আলাদা কোড করতাম। তো আমরা এখানে করলাম, করার পরে তাহলে আমরা এখানে এখন প্রিন্ট দিব কি? প্রিন্ট লিস্ট ওয়ান, ঠিক আছে। তাহলে আমরা এখানে প্রিন্ট দিলাম। তো আমরা এখানে একটা স্ট্রিং দিব। তো এটা নিলাম, নিয়ে এন্টার করলাম। তো এগুলা নাম্বার এর মধ্যে আছে আর এগুলোর যোগফল হলো এইটা। তো এইটা মোটামুটি অর্ধেক হলো। আর অর্ধেক করার জন্য আর অর্ধেক এখানে টাস্ক কি বলছে যে যদি শুধু নাম্বার দেই তাহলে কি হবে, মানে তাহলে এটা প্রিন্ট হওয়া লাগবে, আর যদি শুধু অ্যালফাবেট দেই তাহলে এইটা প্রিন্ট হওয়া লাগবে। তো এইটার জন্য আমাদের একটু কোড করতে হবে। আমাদের মূলত কোড এত পর্যন্ত শেষ, এইটার জন্য খুবই সামান্য কোড করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা করবো, তো সমস্যা নেই। তাহলে আমরা এখন একটা কন্ডিশন নিব, ইফ length of list, if length of list 1 কি equal 0, তাহলে আমরা প্রিন্ট দিব there is no digit, প্রিন্ট তো বড় হাতে লিখি, ভালো লাগবে, there is no, I mean it's like alphabet, right? Alphabet মানে কি বলতেছে, মানে লিস্ট ওয়ানটা যদি 0 হয় তাহলে অ্যালফাবেট না, অ্যালফাবেটই তো। কি বলছে, যদি ডিজিট থাকে তার মানে অ্যালফাবেটের লিস্টটা যদি 0 হয় তাহলে কি এইটা, হ্যাঁ। তো আমরা এইখানে যাই। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। আচ্ছা হ্যাঁ, তো অ্যালফাবেট আর এলিফ লেন্থ of alphabet list equal 0, then we will print what, there is, it's a string, there is no digit. We're being wrong, right? I mean, I think here is alphabet, and here is digit.
ওকে, or else এই দুইটাই যদি না হয় তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিতটা প্রিন্ট করে দিব। ঠিক আছে, হ্যাঁ। তো আমাদের কোডটা মোটামুটি কমপ্লিট। তো আমরা কোডটা এখন রান করব। রান করি। তো আমরা এখানে একটা স্ট্রিং দিলাম, এন্টার নিলাম, এই সে হ্যান হাবি জাবি অনেক কিছু নিব। কাজ তো কোড করবে, আমাদের এত প্যারা নেওয়ার দরকার নাই। তো এই তো হয়ে গেল। তো আমরা এটা এখন চেক করব। যদি শুধু নাম্বার দিই তাহলে বলবো কি there is no alphabet। শুধু নাম্বার দিলে there is no alphabet in the string। আচ্ছা, শুধু আমরা অ্যালফাবেট লিখছি আর কি। তো তারপরে আমরা শুধু যদি অ্যালফাবেট দেই তাহলে there is no digit। এত পর্যন্তই কোডটা। কোডটা খুব ইজি, তোমরা দেখতে পারো। আমি একটু ছোট করে দিচ্ছি, নাকি এটা ছোট করবো? এটাই ছোট করে দিচ্ছি। তো কোডটা খুবই ইজি, তোমরা করতে পারো। অনেক সময় এটা অ্যাসাইনমেন্টে আসে বা অনেক সময় অনেক কুইজেও দেখা যায়। তো দ্যাটস অল, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব ইফ ইউ ওয়ান্ট। এখানে কোনো জোরাজুরি নেই। আসলে অনেক সময় বলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করুন, কোনো জোরাজুরি নাই ভাই। যদি সাবস্ক্রাইব করতে মন চাই না চায় না কইরেও কিছু বলার নাই আর কি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর সিইং দিস ভিডিও।